আয়না ঘরে মাটির নিচে ছিলাম। ওই সময় এক হিন্দু অফিসার আমারে পাহারা দিত। আমারে বলছিল, হুজুর আপনি নাম শুনেছি আপনার, ইউটিউবে আপনাকে দেখেছি, আপনি হাফেজ, আপনি কোরআনের হাফেজ। কোরআনে কারিমের সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা বলেন তো। না, আপনার নাম কি? উনি আমার নাম শুনেল দেবদুলাল। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ফুল হাতা, কথা বলে না। তা আপনি আমার কোরআনের আয়াত জিজ্ঞাসা করেন, আবার সূরা তাগাবুন 14 নম্বর আয়াত কোথায় পেলেন? আমি মিশনে ছিলাম, একটা মুসলিম দেশে ছিলাম। ওখানে 2 বছর থেকে তাদের ভাষা আমার প্রায় আয়ত্ত হয়ে গেছে। আমি এক হোটেলে খাবার খেতাম। ওই হোটেলে যেখানে খাবার খেতে যাই, দেখতাম হোটেলের বয় যে ছেলেটা রুটি দেয়, খাবার দেয়, তরকারি দেয়, পানি দেয়, ওই হোটেলের মালিকের ছেলে। আমি একবার পরিচয় পাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি এত ধনী মানুষ, একটা হোটেলের মালিক, এত টাকা পয়সা আপনার উপায়, আর এ কি করেছেন? ছেলেটাকে মানুষ না বানিয়ে আপনি হোটেলের বয় বানিয়েছেন, আপনি কি পাগল? উনি আমারে জিজ্ঞাসা করছে, ভাই আপনার বাড়ি কোথায়? ওনার ভাষা দিয়ে, আমি বাংলাদেশে বাড়ি আমার। উনি তখন ওনারে জানিয়েছে আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মুসলিম এই সমস্ত দেশের ইসলাম মানা এক না। আপনারা কোরআনে কারিমকে যেভাবে নিয়েছেন আমরা ওইভাবে না। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত উনি ওই দিন আমাকে শুনিয়েছিলেন। আমি যদিও বাংলায় মুখস্থ করেছি, ওই দিন থেকে আমার একটা আলাদা বিশ্বাস ওই দোকানদারের উপরে। দোকানদার ওনারে বোঝাচ্ছে, ভাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ কখনো কখনো তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, বিধায় তাদের সম্পর্কে সতর্ক থাকবা। ও ভাই, আপনি বাংলাদেশের মানুষ, আপনারা ইসলাম মানতে গিয়ে মনে করেন দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য এই সন্তানকে, এই স্ত্রীকে, এই মা বাবাকে আনন্দ দেওয়ার জন্য, সুখে রাখার জন্য উপায় করা লাগবে সম্পদ, বৈধ হোক আর অবৈধ হোক। এটা আপনারা দেখেন না, কিন্তু আমরা দেখতে চাই এই সন্তানের প্রতি আমার দায়িত্বটা কি। বিশ্ব নবী 1500 বছর আগে আমার 11টা দায়িত্ব দিয়েছে এই সন্তানের উপরে, আমি সবগুলো পালন করেছি। ওকে আমি নাম রেখেছি, আকিকা দিয়েছি, ওকে আমি কোরআন শিখিয়েছি, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ও পারে নাই। ওকে আমি বিয়ে দিয়েছি, আমার দায়িত্ব ছিল ওকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া, সেটাও আমি দিয়েছি আমার আয়ত্তের ভেতরে। আমি তো ওর যোগ্যতা যেখানে নেই ওই জায়গায় ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে ওই চেয়ারে বসিয়ে দিতে পারি না, কারণ সেখানে যার থাকার কথা না, জোর করে ঠেলা দিলে ওই চেয়ার সে নষ্ট করবে। ওনাদের ইসলাম মানার ক্ষেত্র দেখেন তো, সিস্টেম দেখেন তো। বাংলাদেশে যদি আজ হাজারো মুসলমান এই রকম ইসলাম মানত, কোন অপরধাতর লোক চেয়ারে বসতে পারত না। 3 বার ম্যাট্রিক ফেল করেছে, অথচ তারে ওই চেয়ারে বসানোই লাগবে। এটা যদি বাবার 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ হয় তাও, আরে 15.5 বছর এটা আরো বেশি ছিল। মেধাবী ছাড়া এই মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও জায়গায় যেতে পারে না, শুধু টাকার জন্য আর দলীয় পরিচয়ের জন্য। এই কথা বলছেন।